দুনিয়ার বুকে প্রকাশ করতে চাই। কোরআন ও সুন্নাহর দাওয়াত নিয়ে যিনি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, সে আমাদের প্রাণপ্রিয় শেখ ফাদিলাতুল শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। এর পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন দাওয়া ইলাল্লাহর সম্মানিত পরিচালক শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। আমি শেখকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। যাবতীয় প্রশংসা, হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, বিশাল আয়োজন, অনেক বক্তা, এই জন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা যখনই কোনো আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, তখনই সেই আসমানি কিতাবের সাথে একটি বাক্যাংশ যুক্ত করেছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইকুম আও মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া। ইনজিল অবতীর্ণ করার সময় এটি বলেছেন, কোরআন অবতীর্ণ করার সময় এটি বলেছেন যে আমি যে কোরআন অবতীর্ণ করছি, এই কোরআন সত্যায়নকারী তোমাদের পূর্ববর্তী আসমানি কিতাব ইনজিল তথা বাইবেলের। আর আমি যে ইনজিল বা বাইবেল অবতীর্ণ করছি, এটি সত্যায়নকারী তোমাদের পূর্ববর্তী কিতাব তাওরাতের। এগুলো একটি আরেকটির মিথ্যায়নকারী নয়। ঠিক তেমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী আর এক নবীর প্রতিদ্বন্দ্বী নন। কোনো নবী আর এক নবীর বিরুদ্ধে বলেননি। সব নবী আর এক নবীর সত্যায়নকারী। তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেননি যে মুসা আলাইহিস সালাম মিথ্যুক ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেননি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যুক ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেননি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যুক ছিলেন। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেও তার পূর্বে যত নবী এসেছেন, সকল নবীর সত্যায়নকারী হিসেবে তিনি এসেছেন এবং পবিত্র কোরআনে সেই সমস্ত নবীদের নাম উল্লেখ আছে। এবং আজকেও যদি আপনি এত বিকৃতির পর, যেখানে পবিত্র কোরআন একমাত্র অবিকৃত কিতাব, সেখানে এত বিকৃতির পরেও, তাওরাত এবং ইনজিলে এত বিকৃতির পরেও আজকেও যে তাওরাত ছাপা আকারে পাওয়া যায়, যে ইনজিল ছাপা আকারে পাওয়া যায়, সেগুলোর সাথে যদি আপনি পবিত্র কোরআনের মিলানোর চেষ্টা করেন যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআন বাইনানা ওয়া বাইনাকুম, যে এমন কি কথার মধ্যে মিল রয়েছে, তাহলে এমন বিশেষ বিশেষ কিছু কথা আছে যে কথাগুলো প্রত্যেকটা আসমানি গ্রন্থে এখনও মিল আছে, যদিও অন্য গ্রন্থগুলো শত বিকৃতির শিকার হয়েছে। তারপরেও যেমন বিজ্ঞানীরা দাবি করে যে মানুষ সৃষ্টি হয়েছে বিবর্তনের মাধ্যমে, বানর থেকে ধীরে ধীরে মানুষে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। আপনি এখনকার তাওরাহ খোলেন, ওল্ড টেস্টামেন্ট, যেটাকে ইহুদিরা বলে তোরাহ, সেখানে খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে মানুষ সৃষ্টি হয়েছে আদম এবং ঈভ, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ইংরেজিতে ঈভ বলে। জান্নাতে থাকা, জান্নাত থেকে বের হওয়া, এই পুরো ঘটনাক্রম প্রায় সকল ধর্মগ্রন্থে কমন। হ্যাঁ, ঘটনার বিস্তারিত ধারা বিবরণীতে পার্থক্য আছে। বাইবেলে হয়তো সাপের আকৃতিতে কোনো একটা কিছু এসেছে, সেটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে, এরকম বর্ণনা আছে, যেটা কোরআনে নাই। কোরআনে সকল ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে, ইবলিস সিজদা করেনি, এই বর্ণনা আছে। এই বর্ণনা বাইবেল এবং তাওরাতে নাই। এরকম কিছু পার্থক্য আছে, কিন্তু মৌলিকভাবে পৃথিবীর সকল মানুষের পিতা যে আদম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাটি থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এবং আদমের স্ত্রী হাওয়া, এই দুইজন থেকে যে পৃথিবীর সকল মানুষ তৈরি হয়েছে,
তারা যে জান্নাতে ছিলেন এবং জান্নাতে একটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করার কারণে তাদেরকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছে, মৌলিক এই বর্ণনায় এখন পর্যন্ত সকল ধর্মগ্রন্থে এক। তারপরে আপনি যদি কমন, আমি 2-3টা বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন, যা পৃথিবীতে পরবর্তীতে আর কোনোদিন হয়নি। এই মহাপ্লাবনের বর্ণনা যেমন পবিত্র কোরআনে আছে, এই মহাপ্লাবনের বর্ণনা তেমন তাওরাতে আছে, এই মহাপ্লাবনের বর্ণনা তেমন ইনজিল বা বাইবেলেও আছে। কিন্তু ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য আছে। যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান নূহ আলাইহিস সালামের কথা অমান্য না করার কারণে পানিতে ডুবে গেছে, এই বর্ণনা শুধু কোরআনই আছে। এই বর্ণনা অতীতের ধর্মগ্রন্থগুলোতে এখন নাই, থাকতে পারে বিকৃতির মাধ্যমে হারিয়ে গেছে। ঠিক তেমনই কতদিন যাবৎ বৃষ্টি হয়েছিল, কত মানুষকে নৌকাতে উঠানো হয়েছিল, কত জীবজন্তুকে উঠানো হয়েছিল, কোন পাহাড়ে নৌকাটা গিয়ে থেমেছিল। বাইবেল এবং তোরাতে বলা আছে আরারাত পাহাড়ে, আর কোরআনে বলা আছে জুদি। হয়তো হতে পারে একই নামের পার্থক্য, কিন্তু মৌলিক ঘটনায় মিল আছে যে পৃথিবীতে এমন ভয়ঙ্কর এক মহাপ্লাবন হয়েছিল যে মহাপ্লাবনে সমগ্র পৃথিবী ডুবে গেছিল এবং নির্ধারিত কিছু ইমানদার মানুষকে বাঁচিয়ে নেওয়া হয়েছিল। এবার আসে 3 নাম্বার, যেটার সাথে আমাদের এই আলোচনা মিলবে, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল আম্বিয়া, সকল নবীর পিতা। ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, হাজেরা, সারা, 5 জন। এই 5টা নাম সকল ধর্মগ্রন্থে কমন। আমরা বলছি হয়তো হাজেরা, ইংরেজিতে লেখা আছে হাগার, HAGAR। আমরা বলছি ইব্রাহিম, ইংরেজিতে লেখা আছে আব্রাহাম। আমরা বলছি ইসমাইল, ওরা উচ্চারণ করতেছে SH, ইসমাইল, ইসমাইল। আমরা বলতেছি ইসহাক, তারা উচ্চারণ করতেছে আইজ্যাক। কিন্তু এই 5টা নাম কমন, এবং এই 5টা নামের পরবর্তীতে যে বানু ইসরাইলের লম্বা বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়েছেন, মাদ্রাসার ছাত্ররা খুব ভালোভাবেই জানে যে সূরা বাকারার একটা বড় অংশ বানু ইসরাইলের বর্ণনা, এবং পৃথিবীর আর কোনো জাতি এবং গোত্রের বর্ণনা এত লম্বাভাবে পবিত্র কোরআনে বর্ণিত হয়নি যত বিস্তারিতভাবে মুসা, ফেরাউন এবং বানু ইসরাইলের ঘটনা পবিত্র কোরআনে লম্বাভাবে বর্ণিত হয়েছে। এবং এর কারণ হচ্ছে যে উম্মতে মুহাম্মাদি একসময় বানু ইসরাইলের মতো হয়ে যাবে, ফলত তাদের শিক্ষা বানু ইসরাইলের ঘটনা থেকে নিতে হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত যে উম্মতে মুহাম্মাদি একসময় হুবহু বানু ইসরাইলের মতো হবে, ঠিক একটা জুতার পাটের সাথে আরেকটা জুতার পাট যেভাবে মিলে যায়। এমনকি তাদের মধ্যে যতগুলো দল তৈরি হয়েছে সেরকম দল তৈরি হওয়ার ক্ষেত্রেও মিল থাকবে, সকল ক্ষেত্রে মিল থাকবে। তো ফলত তাদের শিক্ষা বানু ইসরাইলের ঘটনার মধ্যেই আছে। এই জন্য বানু ইসরাইলের ঘটনা বিস্তারিতভাবে কোরআনে উল্লেখ করা আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের ঘটনা। তো আমি এখানে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে 3টে ধর্মের মানুষই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। ইহুদিরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, এখনকার ইহুদিরাও, এখনকার খ্রিস্টানরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, উম্মতে মুহাম্মাদিও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। এবং এখানে এই 3টা দিনের মধ্যে একটা কমন আছে, সেই কমনটাই আজকে আমরা প্রমাণ করব গোলাম আহমদ কাদিয়ানীর মিথ্যুক হওয়ার জন্য, যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার বংশে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে প্রেরিত হয়েছে। এবং একটা ওয়াদা এখনো তাওরাত এবং ইনজিলে অবিকৃত অবস্থায় আছে যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান থেকে 2টা বৃহৎ জাতি তৈরি করবে। এই ওয়াদা এখনো অবিকৃত অবস্থায় তাওরাত এবং ইনজিলে আছে যে 2 সন্তান থেকে 2টা বৃহৎ জাতি হবে। তাহলে এক সন্তান থেকে হওয়া জাতি তো সবাই দেখতেছে, সবাই জানতেছে, বানু ইসরাইল দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে নবীরা এসেছে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান, তার এক সন্তান ইউসুফ, তারা সবাই মিলে মিশরে হিজরত করলেন। তারপরে মিশরে 200-300 বছর পর তাদেরই বংশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন, তারা পুনরায় মিশর থেকে পালিয়ে সিনাই মরুভূমি, তুর পাহাড়, সেখানে চলে আসলেন। ইউশা বিন নুনের মাধ্যমে আবার মসজিদে আকসা, ফিলিস্তিন, জেরুজালেম বিজয় করলেন। তারপরে সেখানেই পরবর্তী কোনো এক ধারা বিবরণীতে দাউদ এবং সুলাইমান, তারা সেখানে হেডকোয়ার্টার বানু ইসরাইলের পৃথিবীর সবচেয়ে বড় শাসন ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠা করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও সেখানে আসলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও সেখানে আসলেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও সেখানে আসলেন। এই যে পুরো বানু ইসরাইলদের লম্বা হিস্ট্রি, তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান। তাহলে আর এক সন্তান থেকে তৈরি হওয়া জাতি কোথায়? এই প্রশ্নটা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাক্কানিয়াত গ্লোবালি যদি আমরা প্রমাণ করতে চাই, শুধু বাংলাদেশে নয়, শুধু কাদিয়ানীদের সাথে তুলনা করে নয়, সমগ্র পৃথিবীর 90% মানুষ যে সমস্ত দিনের অনুসারী তাদের সাথে তুলনা করে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা প্রমাণ করতে চাই, তাহলে এই জিনিসটা আমাদের দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক, আমি এখানে সারমর্ম বলে দিই এক বাক্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তেরও উত্তরসূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শেরও উত্তরসূরি। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাঁটি রক্তের উত্তরসূরি এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাঁটি আদর্শের উত্তরসূরি। এই জন্য দেখবেন কোরআন বারবার ইহুদি এবং খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ দিচ্ছে যে তোমরা মিল্লাত ইব্রাহিমের অনুসারী নও। মা কানা ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, সে তো ছিল তাওহীদপন্থী মুসলিম। তোমরা তার আদর্শের অনুসারী নও। ইব্রাহিমের সাথে রিচেক দিতে হবে তোমাদের আদর্শ, যে তোমরা সত্যের দাবিদার কিনা। কেন তোমরাও ইব্রাহিমকে সম্মান করো, আজও সম্মান করে। আজও যদি আপনি ইসরায়েলের রাস্তাঘাটে চলাফেরা করেন তাহলে দেখবেন যে তাদের নলেজের অভাবের কারণে তারা জানে না যে মক্কার কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছে। অনেকেই জানে না, কিন্তু এটাই যদি আপনি জানাতে পারেন, মানুষকে জানাতে পারেন যে কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি, এটাই অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে পৃথিবীতে। অসংখ্য ইহুদিরা জানে না, অসংখ্য খ্রিস্টানরা জানে না, কিন্তু তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে তৈরি করেছেন কাবা ঘর, সেটা তারা জানে।